আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। শুরু করছি আরও একটি নতুন দিনের নতুন ব্লগ ভিডিও জাকিয়েস কুকিং ব্লগ থেকে। সবাইকে জানাই শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওতে রয়েছে ফুটপাতের হকার ভাইদের কাছ থেকে কি কিনলাম এবং ছুটির দিনে কি রান্না করব এবং সবাই মিলে মজা করে খাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবে তোমাদের রিলেটিভ আত্মীয় স্বজনদের কাছে। আর যারা নতুন বন্ধুরা আছো একটা লাইক দিবে এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, এই তো হকার্স ভাইয়েরা নিচে ফুটপাতে অনেক কিছু জিনিসপত্র বিক্রি করে। তো আমার কিন্তু এগুলো দেখতেও ভালো লাগে এবং কিনতেও ভালো লাগে। বড় বড় মার্কেট থেকে কিন্তু কিনি, কিন্তু আমার যে বাহিরের জিনিসগুলো দেখতে ভালো লাগে, কিনতেও ভালো লাগে। তাই আবার একটু দাঁড়ালাম এবং দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং কিছু কিনেও নিলাম। তো দেখো, এখানে কিন্তু অনেক ধরনের চামচ আছে। চামচগুলো মোটামুটি খারাপ না, ভালোই আছে। তো আমি দেখতেছি, তো তোমাদের ভাইয়া বলতেছে এগুলো নেওয়ার দরকার নাই, মার্কেট থেকে নিও। তো আমি বলতেছি একটু দেখি না কেমন। তো দেখলাম, তো নিলাম কিছু জিনিস আর কিছু জিনিস দেখলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে কিন্তু ভালোই লাগে। তো এদিকে আবার আপনাদের ভাইয়া এই যে আর একটা দোকান থেকে মানে ভ্যান গাড়ি থেকে ফিল্টার কিনলো। তো আমাদের পানিতে প্রচুর পরিমাণে আয়রন, সবসময় এই ফিল্টারগুলো ব্যবহার করা লাগে। তো বাসায় চলে আসলাম অনেক কিছু কিনে। আর এটা ছিল দুপুরবেলার সময়, তো জাম্বুরা কিনে এনেছিলাম দোকান থেকে। তো এটা আমরা সবাই মিলে মাখিয়ে খাবো। তো আমি ধনে পাতা দিয়ে শুকনো মরিচ দিয়ে ভালোভাবে চটকিয়ে জাম্বুরাগুলো মাখিয়ে নিলাম। দুপুর সময় কিন্তু এই জাম্বুরা খেতে খুবই ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে কমেন্টে কিন্তু জানাবেন। তো সবাই মিলে দেখো খেলাম। খাওয়ার পরে রান্নার জন্য, এটা ছিল আমার ছুটির দিনের কাজ, ছুটির দিনের রান্না বান্না। তো আমরা ছুটির দিনে সবাই মিলে একসাথে অনেক মজা করে খাই আর ভালো মন্দ রান্না করি। তো দেখো, এদিকে আমি গরুর মাংস রান্না করব। তো এখানে প্রায় 1 কেজির উপরে গরুর মাংস নিয়েছি। আমি এটা সরিষার তেল দিয়ে রান্না করব। তো সব মশলাগুলো আমি গরুর মাংসের মধ্যে দিয়ে হাতে মাখিয়ে রান্না করব। এখানে কাঁচা পেঁয়াজ এবং মরিচ সবগুলো মশলা একসাথে একত্র করে আমি হাতে মাখিয়ে রান্না করি। আর এই যে দেখতে পাচ্ছ এই যে গরম মশলাটা, এটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি। তোমরা যদি এরকম মশলা তৈরি করার ভিডিও চাও তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আদা পেঁয়াজ রসুন পেস্ট করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নেব। তো মাখানোর পরে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব যাতে মাংসের ভিতরে মশলা এবং লবণ ঢুকে। তো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এভাবে গরুর মাংসটা রান্না করলে কিন্তু খুবই মজাদার হয়। তোমরা কে কীভাবে রান্না করো জানি না, আমি মাঝে মাঝে এরকম করে রান্না করি। এই তো এই দেখো, এখানে আমি চিতই পিঠা বানানোর জন্য চাল, আতপ চাল এবং 1 বাটি ভাত নিয়েছি। এই ভাতটা দেওয়ার কারণে চিতই পিঠাটা কিন্তু খুবই ফুলবে এবং সফট হবে। তো এখন সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিব। ভাত এবং যে আতপ চালের ব্লেন্ডার করে নিয়েছিলাম সেটা একসাথে মিক্স করে নেব একটু কুসুম গরম পানি দিয়ে। তো দেখো কিভাবে ব্যাটারটা তৈরি করলাম, দেখেই বুঝতে পেরেছো। তো এখন এখানে আমি আধা ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দিব। এই তো চলে আসলাম চুলায় রান্না করার জন্য। গরুর মাংস আগে আমি রান্না করে নিব। তো গরুর মাংস রান্না করতে কিন্তু একটু সময় লাগে। তো এটা আমি আগে একটু রান্না করে পরবর্তীতে আমি যে পিঠার ব্যাটারগুলো তৈরি করে রেখেছিলাম ওগুলো রান্না করব। তো এখন চুলায় বসিয়ে দিলাম, যে বাটির মধ্যে মশলা লেগেছিল একটু পানি দিয়ে ধুয়ে গরুর মাংসের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো এখানে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন এটা কিন্তু আমি ওই চুলায় বসিয়ে যে করলা ভাজি কেটে রেখেছিলাম, করলাগুলো ওগুলো আমি ভাজি করে নিব। তারপরে পরবর্তীতে আমি পিঠাগুলো তৈরি করে নিব। তো করলা ভাজি করার জন্য এখানে কড়াইটা বসিয়ে দিলাম। এই তো করলাগুলো কেটে নিয়েছি অফ ক্যামেরায়, তোমাদের তো দেখিয়েছি। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব।
করলা ভাজিতে কিন্তু বেশি করে একটু তেল দিলে কি হয়, ভাজিটা অনেক মজা লাগে এবং তেতো ভাবটা থাকে না। তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো আবার একটু ঢাকনাটা উঁচু করে আমি 2 চুলা একসাথে রান্না বসাইছি। উঁচু করে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাংসগুলো। তারপর এখানে দেখো করলা ভাজিগুলোর জন্য পেঁয়াজ এবং মরিচগুলো ভেজে নিলাম। এই পর্যায়ে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়ো। ছুটির দিনে আমি এরকম করে রান্না করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো পরবর্তীতে আরও অনেক ভিডিও নিয়ে আসব। ছুটির দিনে আরও কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে 2টো আলু কেটে দিলাম। তো আমার বাচ্চারা তো আলু খেতে খুবই পছন্দ করে। আমার সব সময় সব তরকারির মধ্যেই আলু ব্যবহার করতে হয়। এদিকে করলা ভাজিটা প্রায় হয়ে এসেছে। তো সিদ্ধ হয়েছে কি না আমি একটু হাত দিয়ে দেখে নিলাম চিপে। তো আলু করলা দুটোই সেদ্ধ হয়ে গেছে এবং ঠিকঠাক লবণও হয়েছে। এখন আমি নামিয়ে চিতই পিঠার খোলাটা বসিয়ে দিলাম। তো হালকা করে গরম করে তারপরে উপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম যাতে পিঠাগুলো সুন্দর করে উঠে যায়। এটা কিন্তু সুন্দর একটা টিপস, তোমরা পিঠা বানানোর আগে এরকম একটু তেল দিয়ে দিবে, তাহলে পিঠাগুলো কিন্তু সুন্দর করে উঠে যাবে। তো যখন আমি পিঠাগুলো দিলাম খোলার মধ্যে তখন কিন্তু হাই হিট করে দিতে হবে পিঠাগুলো। অনেকেই আছে গ্যাসের চুলায় পিঠা ভাজতে পারে না, এরকম করে যদি তোমরা ভেজে নাও খুব সুন্দর হবে পিঠাগুলো, ফুলকো ফুলকো। তো দেখো আমি 3 মিনিটের মতো আমি পিঠাগুলো একদম লো আঁচে ভেজে নিব। হাই হিট দিলে কিন্তু নিচটা পুড়ে যাবে। তো দেখো এদিকে আলু এবং গরুর মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমি গরুর মাংস আজকে রান্না করব একটু ঝোল ঝোল করে এই চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য। তো আবার একটু নেড়ে চেড়ে দিলাম। তো দুটোই মাশাল্লাহ খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু গরম পানি দিয়ে দিব। মাংসটার মধ্যে একটু গরম পানি দিলে কি হয়, সরাসরি ঠান্ডা পানি দিলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে না, খুবই ভালো লাগে খেতে। তো আরও কিছুক্ষণ ধরে আমি এটাকে জাল করে নেব। এদিকে দেখো আমার চিতই পিঠাগুলো মাশাল্লাহ ফুলকো ফুলকো হয়েছে, একদম ফুলে উঠেছে আর খুব সুন্দর করে উঠে যাচ্ছে, তোমরা দেখেই বুঝতে পেরেছো। তো আবারও একটা এক খোলা পিঠা দিয়ে দিলাম। দেখো পরবর্তীতে এই খোলাগুলো উঠিয়ে নিলাম। একটা পিঠাও কিন্তু আমার নষ্ট হয় না, মাশাল্লাহ সবগুলো পিঠাই অনেক সুন্দর হয়েছে। তো এদিকে আমি যে মাংসগুলো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, এখন আমি এই মাংসের মধ্যে ফোড়ন দিব। এরকম করে গরুর মাংস ফোড়ন দিয়ে রান্না করলে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয় এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো ফোড়নের জন্য শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো আমি ভেজে নিব এবং আধা চা চামচের মতো জিরা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি এগুলো আমি ব্রেস্তা করে নিব, মানে ভেজে নিব একদম ব্রাউন কালার করে। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে। তো ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে এই পর্যায়ে গরুর মাংসের মধ্যে ঢেলে দিব। তো ঢেলে দেওয়ার পরে আমি আরও 5 মিনিটের মতো জাল করে নিব মাংসগুলো। তো নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো জাল করে নিলাম। তো আমার রান্না শেষ। তো ফ্রেশ হয়ে দুপুরের গোসল করে নামাজ পড়ে তো সবাই একসাথে খাওয়ার জন্য বসে পড়লাম। তো সবার জন্য বাটিতে বাটিতে তরকারি বেড়ে দিচ্ছি। তো আমরা ফ্যামিলিতে 5 জন, আমার 2 মেয়ে এবং আমার দেবর আছে। তো আমার মেয়ে, ছোট মেয়ে আর আমি একসাথে খাবো। চিতই পিঠা এবং গরুর মাংস ঝোল দিয়ে কিন্তু আমার খুবই ভালো লাগে, আমার খুবই পছন্দের একটা পিঠা এবং আমার বাচ্চাদেরও অনেক পছন্দের, আমার পরিবারও সবার পছন্দের। তো ছুটির দিনে আমি চেষ্টা করি এরকম পিঠা বানানো এবং ভালো মন্দ রান্না করার। তো সবাই মিলে এরকম বসে নিচে বসে খাই, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার কাছে এরকম গরুর মাংসের ঝোল এবং চিতই পিঠা ভালো লাগে খেতে
কমেন্টের মাধ্যমে জানাবে এবং যদি ভিডিওর কোনো জায়গায় একটুখানিও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।